দমে দমে যখন আল্লাহর নাম জপতে থাকি, আল্লাহ আল্লাহ জপতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকি, তখন দিলের মধ্যে নূর পয়দা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের নূর। ওই নূরের কারণে, ওই নূরের তাজাল্লি থেকে দিলের মধ্যে, অন্তরের মধ্যে অনুভব হয়, দমে দমে তন মনে তার অনুভব। নামাজে যখন দাঁড়াই তখন দমে দমে তন মনে তার অনুভব হয়। কাবা, কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর দুনিয়াতে। এই কাবার উপরে চতুর্থ আসমানে ফেরেশতার ঘর, কাবা, ফেরেশতাদের কাবা বাইতুল্লাহ অনুভব করেন। ফকির কিসকে, কাকে ফকির বলে? যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, দুনিয়ার কাবা দিকে ফিরলাম, কাবাতে শরীফাতি আল্লাহু আকবার, কাবাতে শরীফাতি আল্লাহু আকবার, কিবলামুখী হয়ে আমি আল্লাহু আকবার বললাম, আমি কাবার দিকে মুখ করলাম। কার দিকে? কাবার দিকে, কিবলার দিকে মুখ করলাম। এবার এই কিবলার উপরে চতুর্থ আসমানে ফেরেশতাদের কিবলা। কার কিবলা? ফেরেশতাদের। অর্থাৎ এই বরাবর চতুর্থ আসমানে ফেরেশতাদের কাবা। ওই চতুর্থ আসমানে ফেরেশতাদের কাবা বরাবর আরশে মুকাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে আছে সমস্ত জগৎ জুড়ে। এই জন্য বলা হয়েছে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু মওজুদ নেই, আল্লাহ সর্বত্র বিরাজমান। কারণ এই সাত আসমান সাত জমিন জুড়ে আল্লাহর কুরসি, আর এই কুরসির মধ্যে আমার আল্লাহ। এই জন্য বলা হচ্ছে মুমিনের কলব হচ্ছে আমার আল্লাহর আরশ। কলবুল মুমিনের আরশিল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। যে সাত আসমান সাত জমিন জুড়ে আল্লাহর কুরসি, আর এই কুরসি আরশের মধ্যে, আর এই আরশ মুমিনের কলব। যে দমে দমে তনু মনে তার অনুভব করে, সে হচ্ছে মুমিন, অর্থাৎ ফকির। এই ফকির তাফসীরকারগণ, ফকির শব্দে চারটি হরফ লাগে। ফকির লিখতে চারটি হরফ, ফা কফ ইয়া র। ফকির লিখতে কয়টি হরফ লাগে? চারটি হরফ, ফা কফ ইয়া র। ফাতে ফাকাকাশি, উদার মনের অধিকারী, যার তনু মনে দমে দমে তনু মনে তার অনুভব হয়, সে উদার মনের অধিকারী হয়। কিন্তু অপচয় না, অপচয়কারী তো শয়তানের বন্ধু। উদার বলতে কিন্তু অপচয় না, আল্লাহর জন্য যাহা প্রয়োজন তাহা। তাহলে ফায়াতে ফাঁকাকাশি তাফসীরকারগণ হরফ দিয়ে ব্যাখ্যা দিচ্ছে ফকির কাকে বলে। তাই ফা দিয়ে ফাঁকাকাশি, উদার মনের অধিকারী। কাফেতে কেনায়াত, অল্পতে সন্তুষ্ট। আপনি যখন আল্লাহর মুখাপেক্ষী হবেন, ফকির হবেন, অল্পতে সন্তুষ্ট। ফাইনারে খাইনারে চাই চাই হাই 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 হুতাশ, এগুলো নাই। কি নাই? এগুলো নাই। এবার ইয়া, ফাঁক অফ গেল, এবার ইয়া, চারটা হরফ না, এবার আসছে ইয়া। ইয়াতে ইয়াদ আল্লাহ। ওই দেখেন আমাদের এটাতে লেখা আছে ইয়া কারণ, অর্থাৎ আল্লাহ স্মরণ করা। ইয়ার অর্থ আল্লাহ স্মরণ। তো যারা ফকির তারা সদা সর্বদা আল্লাহ স্মরণরত থাকে, তাদেরকে ফকির বলে। এবার আসেন তারপরে কি? র, রাজামন্দি। রতে রাজামন্দি, আল্লাহ যেভাবে রাখে ওইভাবে খুশি, আল্লাহ যেভাবে রাখে এইভাবে খুশি। এবার দেখেন ফকিরের পুরো আয়াতের অর্থটা কি দাঁড়ালো। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাযিল করবে, আমি তার মুখাপেক্ষী। অর্থাৎ তুমি আমার দিয়া খুশি, আমি পাইয়া খুশি। তুমি আমার না দিয়া খুশি, আমি না পাইয়া খুশি। তোমার খুশি নেই আমার চাই, তোমার খুশি নেই আমার চাই। এটার নাম ফকিরি, ফকিরি তত্ত্ব, এটার নাম ফকিরি। রব জবাব দিয়েছেন আলমার ওয়া রুযাকাতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছি কালু বলা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। দুনিয়াতে শিক্ষা ট্রেনিং এর ক্যান্টনমেন্ট, এখানে আমরা ট্রেনিং দিচ্ছি। এই ক্যান্টনমেন্টের মেজর হচ্ছে ওলি আল্লাহগণ, আর সেনা প্রধান হচ্ছে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রুযাকাতে সর্বপ্রথম তিনি বলেছেন কালু বলা। এইজন্য আখিরি নবী খাতামান নবীন সভাপতি হিসেবে তিনি এটাকে সমাপ্ত করেছেন, প্রিন্সিপাল হিসেবে তিনি পড়া দিয়েছেন। সকল নবীগণ বলেছে রব রব তুমি ভালো করে পড়ো, প্রিন্সিপাল আসবে তো। মুসা নবীকে মুহাম্মদ আসবে, ঈসা নবীকে মুহাম্মদ আসবে, ইব্রাহিম নবীকে আমার বংশে মুহাম্মদ আসবে, ইসমাইল নবীকে আমার বংশে মুহাম্মদ আসবে, আদম নবী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মুহাম্মদের জন্য দোয়া করে মুহাম্মদ আসবে। সকল নবী দোয়া করে মুহাম্মদের জন্য, সকল নবী
উম্মতের সকল নবীর উম্মতের কাছে বলে মুহাম্মদ আসবে, প্রিন্সিপাল আসবে তো। কারণ আলমে আরওয়ার জগতে সর্বপ্রথম প্রিন্সিপাল বলেছিল কারুবালা। আইপাকে তার সাথে সুর মিলে আমরা বলেছিলাম কারুবালা। সেখানে পড়াটা প্রিন্সিপাল এসে এমন ভাবে সেটিং করে দিয়ে গেছে যার অন্য কোনো নবীর উম্মতের মধ্যে এইভাবে সেটিং করা হয়নি, আমাদের মধ্যে সেটিং করা হয়েছে। নামাজের মধ্যে কত সুন্দর করে এই যে আসতেছে রজব মাস, আমার নবী গেল মেরাজে আল্লাহর কাছে, আল্লাহ দিল 50 ওয়াক্ত নামাজ। কয়েকটা দিছে 50 ওয়াক্ত। ও মা এবার আইতো শুনো মুসা নবী কয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে 50 ওয়াক্ত নামাজ দিতেছেন, আপনার উম্মত দুর্বল, হেরা তো নামাজ পড়তে পড়তে কাহিলে দেব, নামাজের তো থাকতে পারতো না, কায়েম করতে পারতো না। আমি আল্লাহর কাছে যান, প্রেমের খেলা। আল্লাহর কাছে গেল, আল্লাহ কমে দিল 5 ওয়াক্ত। এই কয়েকটা রয়েছে 45 ওয়াক্ত। মুসা নবী কয়, না আপনি আবার যান। এভাবে যেতে যেতে 9 বার। মুসা নবী যখন 10 বার বেলাতেছে, আপনি আবার যান। হ্যাঁ করতে পারার হাত করা তো না, এবার কেন জানলে একবার কমে দিব। তা আমার উম্মত এটা সেটিং হইতে হবে না, কায়েম হইতে হবে না। তা আমার নবী চলে আসছে 5 ওয়াক্ত নামাজ নিয়ে। আসে এমন ভাবে শিক্ষা দিলাম, আল্লাহর বান্দা আমার উম্মত শোনো, যখন তুমি দাঁড়াবা সূরা ফাতিহা পড়তেই হবে। ফাতিহা ছাড়া নামাজ হয় না, ফাতিহা পড়তেই হবে। সর্বপ্রথম তুমি বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিজে পড়াইছেন, আমাদেরকে পড়াইছেন, নিজে পড়াইছেন, আমাদেরকে পড়াইছেন। বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেভ হয়ে গেল দিলের মধ্যে। সমস্ত প্রশংসা আমার রব প্রতিপালকের। রুকুতে যেয়ে বলো সুবহান রাব্বিল আযীম। দমে দমে তনু মনে তার অনুভব করো যে কাবার দিকে ফিরছি আমি, কাবার বরাবর আরশে মাকাম সে আছে সমস্ত পৃথিবী জুড়ে। আমি তাকে দেখছি, সে আমাকে দেখছে, আমি তাকে তার কুদরতি কদমের মধ্যে সিজদা করছি। সুবহান রাব্বিল আযীম। আমার রবের পবিত্রতার শান প্রকাশ করছি। আমার রব আমার পালনকর্তা। এখানে সুবহান রাব্বিল আযীম বললাম, প্রথমে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার সিজদায় গিয়ে বললাম সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। যদি এখানে আমার মন থাকে তাহলে আমার দিলের মধ্যে এটা কায়েম প্রতিষ্ঠিত হবে নি? জি হবে। সেভ হবে নি? তাহলে কবরে পরীক্ষা দিতে, পরীক্ষার হল কবর, সেখানে আমাকে যখন প্রশ্ন করা হবে আমার তখন মিস হবে? মিসিং হবে? গ্যাপ হবে? ভুলে যাব? আমি কি তখন উত্তর এটা দেবো লাম তারানি আমি কিছু জানি না, লা আদরি কিছু জানি না, লা আদরি আমি কিছু জানি না? এই কথা বলবো যে লা আদরি আমি কিছু জানি না? কবর আমারে প্রশ্ন করবে মা রাব্বুকা, তখন আমি কি বলবো লা আদরি আমি কিছু জানি না? না। তখন সবাই সেখানে আরবি ভাষায় কথা বলবে, আরবি ভাষা বুঝবে, বলবে। ফেরেশতা জিজ্ঞাসা মা রাব্বুকা, যে দুনিয়াতে কায়েম করে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে নাই, সুবহান রাব্বিল আযীম পড়ে নাই, সুবহান রাব্বিল আলা পড়ে নাই, সে সেখানে পারবে না, সে সেখানে পড়তে পারবে না। যে রব্বি আল্লাহ, সে বলবে লা আদরি আমি কিছু জানি না। পরীক্ষা ফেল। পরীক্ষা কি ফেল মানলো, কি বলে পরীক্ষা ফেল মানলো। হায় হায়, প্রশ্ন প্রকাশ হয়ে গেল, উত্তর সবক দিয়ে দিল, দুনিয়াতে পড়ার ব্যবস্থা করে দিল, তারপরেও ফেল। তার মতো দুর্ভাগ্য আর কেউ আছে? তাহলে সবার ফকির হতে হবে না? হ্যাঁ, শুধু কি একলা নয়ন ফকির হবে? ফকির হইতে হইলে ফকিরের কাছে যাইতে হয়। কাঠমিস্ত্রি হইতে হইলে কাঠমিস্ত্রির কাছে যায় না? হ্যাঁ, রাজমিস্ত্রি হইতে হইলে রাজমিস্ত্রির কাছে। তো কোন যুগালে যদি রাজমিস্ত্রির কাছে যায় এটা কি শিরক? কি কোন যুগালে যদি রাজমিস্ত্রির কাছে যায় এটা কি শিরক? কোন ড্রাইভার যদি ড্রাইভারের কাছে ড্রাইভারের শিখতে যায় এটা কি শিরক? কোন মিস্ত্রি যদি মিস্ত্রির কাছে যায় হালকারিগিরি করে এটা কি শিরক? হ্যাঁ, এটা তারা টিউশনি করে, ছাত্ররা শিক্ষকের কাছে পড়ে, এটা কি শিরক? সেই জন্য রব রব দমে দমে তনু বলে তার অনুভব, এটাকে প্রতিষ্ঠিত করতে হলে ফকিরের প্রয়োজন, ফকিরের সঙ্গ নেওয়ার প্রয়োজন, ফকিরের কাছে মুরিদ হওয়ার প্রয়োজন। মুরিদ হলে ফকিরের সবক দিবে। ওই যে রু জগতে সবকটা দেওয়া হয়েছিল, কারণ রুটাকে আমরা এমন কলুষিত করে ফেলেছি, এমন অন্ধকার করে ফেলেছি, সেই সবক ভুলে গেছি। রু জগতের কথা কি মনে আছে কারো? বলেন মনে আছে? রু জগতের কথা কারো মনে আছে? হ্যাঁ, রু জগতের কথা মনে নেই, যার রবের কথা মনে নেই। টাইটানিক জাহাজের কথা তুলে ধরি। টাইটানিক জাহাজ, এত বড় জাহাজ আগে আর কখনো সৃষ্টি করা হয়নি, বানানো হয়নি। মানুষ যারা ঈশ্বরে বিশ্বাসী, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্মে বিশ্বাসী, তারা টাইটানিক জাহাজ বানাইল। বানায় সেরা যখন সমুদ্রে ছাড়লো, তখন তাদের বাক্য হলো
যে এই জাহাজ স্বয়ং ঈশ্বর কিছু করতে পারবে না, বড় কিছু করতে পারবে না। এই জাহাজের এত শক্তি, যাওয়া মাত্রই এটা শেষ, যাওয়া মাত্রই শেষ। তারপর থেকে কত একটি বড় বড় জাহাজ মানুষ বানাইছে, এগুলো শেষ হয় না, কারণ মানুষ আল্লাহ তাওয়াক্কুল করে। যখন রবের উপরে তাওয়াক্কুল করে তখন এটা ধ্বংস নাই, যখন রবে কিছু করতে পারবে না অস্বীকার করে তখন এটা ধ্বংস। মানুষ যখন তার দিন থেকে রবের প্রতি অস্বীকৃতি জানায় তখন এটা ধ্বংস। এই নয় লোকে আমরা কিভাবে অস্বীকৃতি জানাবো? রবকে অমান্য করাই রবকে অস্বীকার করা। হাই আলাল সালা, হাই আলাল বালা, কল্যাণের জন্য এসো, যে ছেড়ে দিয়েছে সে তো রবকে অস্বীকার করেছে। তোমাদের বেলা হাই আলাল সালা, হাই আলাল বালা বললে তোমরা ছেড়ে দাও। সাহাবীদের বেলা কি ছিল জানো? হ্যাঁ, হাই আলাল জিহাদ, জিহাদের জন্য আহ্বান করছে। বিয়ার বাজার করতে গেছে সাহাবী, বিয়ার বাজারের দোকানে বলতেছে ভাই জিহাদের ডাক আসছে, বিয়ার বাজার করবো না, আমার টাকা ফেরত দাও। বলো যুদ্ধের অস্ত্র বাজার কোথায় পাবো? বিয়ার বাজারে টাকা দিয়া যুদ্ধের অস্ত্র কিনা যুদ্ধে যাইয়া শহীদ হয়েছে, আমার নবী যাইয়া দেয় সে খন্ড বিখন্ড, হাহা ক্ষত বিক্ষত শহীদ হয়ে আছে। আমরা তো হকটা পেলে আবার বিলে বাজার হয় না, আমরা কি পারবো বিয়ার বাজার দিয়া জিহাদের বাজার করার জন্য? আমার নবীকে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা। নিজের নফসের সাথে জিহাদ করা সবচেয়ে বড় জিহাদ, জিহাদে আকবর। কথা বুঝতে পারছেন? এই জন্য সবচেয়ে বড় জিহাদ নিজের নফসের সাথে জিহাদ করা। রব